গতকাল আচমকা এক খবর যেন নড়েচড়ে বসেছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। আইপিএলের শেষ দিকে এসে দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে। স্থগিতের পর আগামী ১৭ই মে থেকে আবারও শুরু হতে যাওয়া আইপিএলের বাকি অংশে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর খেলতে আসবেন না অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকবার্গ। তার বদলেই ফিচকে রেকর্ড মূল্যে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে এখন প্রশ্ন উঠেছে, লিগ পর্বে মাত্র ৩ ম্যাচ বাকি থাকা দিল্লির হয়ে খেললে মোস্তাফিজ কি এই পুরো অর্থ পাবেন? সোজা উত্তর, না, পাবেন না। আইপিএলের নিয়ম অনুযায়ী মৌসুমের মাঝপথে কোনো খেলোয়াড় বদলি হিসেবে দলে এলে তার পারিশ্রমিক নির্ধারিত হয় প্রো রাটা ভিত্তিতে। অর্থাৎ পুরো মৌসুমের মোট ম্যাচের সংখ্যা ভিত্তিতে মূল পারিশ্রমিক ভাগ করে বাকি থাকা ম্যাচ অনুযায়ী টাকা দেওয়া হয়। খেলোয়াড় মাঠে নামুক বা না নামুক, দলের সঙ্গে থাকলেই প্রাপ্য সেই অংশ সে পাবে। অর্থাৎ মোস্তাফিজ যদি দিল্লির শেষ ৩টি ম্যাচে স্কোয়াডে থাকেন তাহলে ১৪ ম্যাচের মৌসুমে ৩ ম্যাচের অনুপাতে পারিশ্রমিক পাবেন। সেই সঙ্গে আলাদাভাবে যুক্ত হবে ম্যাচ ফিও। যদিও এখনও মোস্তাফিজের আইপিএলে খেলতে যাওয়া নিশ্চিত নয়, তারপরেও দেশের ক্রিকেট পাড়ায় যেন এখন ম্যাটার অফ মোমেন্ট এটাই।